1855 সালের গ্রীষ্মে ভারতের পূর্বাঞ্চলের সাঁওতাল জনপদে এক বৃহৎ আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনকে ইতিহাসে সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ বলা হয়। এ সময় সাঁওতালরা হাজার হাজারের সংখ্যায় ভগ্নাডিহি ও আশেপাশের গ্রামে সমবেত হয়েছিল। দীর্ঘদিন ধরে জমিদার, মহাজন ও দালালদের অত্যাচারের ফলে তারা আর শান্তিতে বসবাস করতে পারছিল না। ঋণের বোঝা ক্রমশ বেড়ে যাচ্ছিল, জমি হারানো, বসতি ভেঙে যাওয়া এবং স্থানীয় শাসন ও কোম্পানির নীতি তাদের জীবনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল। সাঁওতালরা মূলত কৃষিজীবী ও বনজীবী। তারা জমি চাষ করত, বন থেকে কাঠ, ফলমূল, শাকসবজি সংগ্রহ করত, যা তাদের জীবনযাপন নিশ্চিত করত। কিন্তু ব্রিটিশ শাসন, জমিদারি ব্যবস্থা এবং সুদখোর মহাজনের কারণে তারা ক্রমশ আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব নীতি, জমিদারদের জবরদস্তি চার তাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করেছিল। প্রজন্মের পর প্রজন্ম শোষণ সহ্য করলেও তাদের জমি, অধিকার ও মর্যাদা হারিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নেতৃত্ব দেন সিধু ও কানহু মুর্মু। তাদের সঙ্গে ছিলেন চাঁদ ও ভৈরব। তারা সাধারণ সাঁওতালদের একত্রিত করেন। তারা বুঝতে পেরেছিলেন শোষণ রোধ করতে হলে সবাইকে একত্রিত হতে হবে। তাদের উদ্যোগে হাজার হাজার সাঁওতাল সংগঠিত হয় এবং তারা শোষকের বিরুদ্ধে প্রতিরোধের শপথ নেয়। এই আন্দোলন শুধু জমিদারদের বিরুদ্ধে নয়, বরং ব্রিটিশ শাসনের নীতির বিরুদ্ধে ছিল। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আন্দোলনকে হালকাভাবে নিয়েছিল। তারা ভেবেছিল কিছুদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু দ্রুত তারা বুঝতে পারে আন্দোলন হাতের বাইরে চলে গেছে। সাঁওতালরা সংগঠিত হয়েছে, সামাজিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শন করছে। কোম্পানি তখন কঠোর পদক্ষেপ নেয়। সেনা মোতায়েন করা হয় এবং মার্শাল ল ঘোষণা করা হয়। গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং অসংখ্য মানুষ নিহত হয়। ঐতিহাসিক হিসাব অনুযায়ী প্রায় 10 থেকে 15,000 সাঁওতাল এই সময় প্রাণ হারায়। গ্রাম, বসতি ও জীবন বিপর্যস্ত হয়। দমন শেষে ব্রিটিশ প্রশাসন বুঝতে পারে যে শুধু শক্তি প্রয়োগ করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না। তারা সান্টাল পারগানাস নামে একটি আলাদা প্রশাসনিক অঞ্চল তৈরি করে। এখানে কিছু ভিন্ন ধরনের আইন ও জমি ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে সাঁওতালদের জমি রক্ষার জন্য কিছু বিশেষ বিধানও আনা হয়। যদিও সব সমস্যা সমাধান হয়নি, তবু এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। সাঁওতাল বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। এটি দেখায় যে আদিবাসী ও গ্রামীণ সমাজও শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিরোধ করতে পারে। সিধু ও কানহু মুর্মুর নেতৃত্ব এবং সাধারণ সাঁওতাল জনগণের আত্মত্যাগ আজও স্মরণীয়। বিদ্রোহ সামরিকভাবে ব্যর্থ হলেও এর বার্তা শক্তিশালী ছিল। এটি পরবর্তী স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। সাঁওতাল হুল প্রমাণ করে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। দীর্ঘদিনের শোষণ, আর্থিক বোঝা, সামাজিক দমন অল মিলিয়ে সাঁওতালরা প্রমাণ করেছিল যে তারা স্বাধীনতার জন্য লড়াই করতে পারে। এই বিদ্রোহের প্রভাব শুধু স্থানীয় প্রশাসনে নয়, ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনের ইতিহাসেও গভীর। সিধু, কানহু, চাঁদ ও ভৈরব মুর্মুর নাম আজও সাহস, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয়। এই আন্দোলন শুধুমাত্র স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক শোষণের প্রতিবাদ ছিল না, এটি ব্রিটিশদের কাছে একটি সতর্কবার্তা হয়ে ওঠে যে ভারতের গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীও সংগঠিত হয়ে বড় ধরনের প্রতিরোধ করতে সক্ষম। এটি স্বাধীনতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে সংগ্রাম কখনো বৃথা যায় না।